আমাদের আন্দোলন এখনও শেষ হয়ে যায় নাই, আমাদের আংশিক বিজয় হয়েছে। পূর্ণ বিজয় তখনই হবে যখন জনগণের অধিকার আগামী নির্বাচনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আগামী যে কোনো দ্রুত সময়ের মধ্যে একটি রুট ম্যাপের মধ্য দিয়ে একটি ইলেকশন হবে, সেই নির্বাচনে জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচন সেই রাষ্ট্র পরিচালনা করবেন। সেই কথাই আমরা বলছি, একটি দফা রাষ্ট্র সংস্কারের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে, সেইটা আমরা বাস্তবায়ন করব। কোন চক্রান্ত ষড়যন্ত্র করে আমাদের আগামী নির্বাচনকে তারা বাধাগ্রস্ত করতে পারবে না। আমরা যে অর্থ আন্দোলন করেছিলাম, এই শহীদের রক্ত বৃথা যেতে দেব না। সেই আমাদের বিএনপির 422 জন নেতাকর্মী জীবন দিয়েছে, তাই আগামী দিনে সেইভাবে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আন্দোলন করে আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে ঘরে ফিরে যাব না। সেই আন্দোলনকে বাস্তবায়ন করব, কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে আন্দোলনকে ব্যাহত করতে পারবে না। তাই আমরা 90-এর চেতনায়, 71-এর চেতনায় আমরা আসেন, আবার 2024-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের দেশে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ইনক্লুসিভ ক্রেডিবল একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের জনগণের সরকার জনগণের কাছে ফিরিয়ে দিয়ে তারা অন্তর্বর্তীকালে ফিরে যাবে, এটি জনগণের প্রত্যাশা। সেই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আপনাদের পাশে থেকে আমাদের জনগণের অধিকার আদায়ের জন্য অতীত আন্দোলন করেছি, এখনও করবো, আগামী দিনে আন্দোলন করে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা রাজপথে ঘরে ফিরে। ক্ষতি করছে জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য তারা শহীদ জিয়াকে তারা হত্যা করে ক্ষান্ত হয় নাই। তারা বলেছিলেন বিএনপি বেসিক্যালি নো পার্টিতে বলেছিলেন। তখন আমরা দেখেছিলাম শহীদ জিয়াকে দেশীয় আন্তর্জাতিকভাবে হত্যা করে তারা মনে করেছিল যে বিএনপি নাম নিশানা বাংলাদেশে মুছে ফেলা হবে, কিন্তু সেখানে দেখেছিলাম পরবর্তীতে এই দেশের মানুষ সেই জিয়া রহমানের দলকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে গ্রহণ করেছিলেন। এবং কারণ কি? কারণ তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের জাতীয়তাবাদের তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেছিলেন আমাদের জাতিসত্তার যে পরিচয় তিনি দিয়ে গেছেন, আমরা ভাষায় বাঙালি, জাতিতে বাংলাদেশি, এবং আমাদের পাহাড়ি এবং সমতলের মানুষের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ আমাদের বর্ণ সমস্ত দেশের মানুষ আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের যে বাঙালি এবং বাংলাদেশি জাতীয়তাবাদের যে সংজ্ঞা তিনি দিয়ে গেছেন, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের যে সংজ্ঞা তিনি দিয়ে গেছেন, সেটা কিন্তু ইতিহাসে বিরল। এবং আজকে এই দেশকে গড়ার জন্য বাংলাদেশি জাতীয়বাদ আজকে প্রতিষ্ঠিত হয়েছে। তাই আজকে সবচেয়ে বেশি স্মরণ করব খাঁটি দেশপ্রেমিক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এবং তার পরিবারকে। বেগম খালেদা জিয়া ভিকটিম হয়েছেন, তারেক রহমান ভিকটিম হয়েছেন, বিএনপি পরিবারকে ধ্বংস করার চেষ্টা হয়েছিল, কিন্তু আমরা দেখেছেন কীভাবে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করে বিএনপি পরিবারকে শেষ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আজকে এই দীর্ঘ 16 বছর আন্দোলন করে আজকে এই স্বৈরাচার হাসিনা সরকার আন্দোলন করে আমরা আজকে একটি স্বৈরাচার মুক্ত করেছি। আগামী দিনে এই দেশে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ইনক্লুসিভ ক্রেডিবল ইলেকশন হবে। কোনো চক্রান্ত করে এই আন্দোলনকে তারা বন্ধ করতে পারবে না। সেই আন্দোলনের আমরা আবার আমাদের আংশিক বিজয় হয়েছেন, আমাদের একটি চেয়ারম্যান পূর্ণ বিজয় হয় নাই। তাই আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শুভ জন্মদিন পালন উপলক্ষে আয়োজিত এই সমাবেশ থেকে বলতে চাই।